আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর হচ্ছে 55, ঠিক আছে? তো এই 55 পেজে তোমাদের যত ধরনের অঙ্ক থাকবে তা আজকে আমি তোমাদের এগুলো সমাধান করে দেখিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো, এখানে আমরা প্রথমে একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো কি বলেছে। 1752 মিটার ফিতাকে 8 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার করে পাবে? তো এই টাইপের অঙ্ক তোমরা হচ্ছে আগের ভিডিওতে দেখে আসছিলে। হ্যাঁ, তো দেখো আমি হচ্ছে তোমাদের খুব সহজে এই অঙ্ক সমাধান করে দেব, ঠিক আছে? আর তার আগে হচ্ছে তোমরা তোমাদের মেন বইটা হচ্ছে সামনে রাখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে লিখব যে 8 জন শিক্ষার্থী ফিতা পাবে 1752 মিটার, ঠিক আছে? যেহেতু দেখো এখানে প্রশ্নের শেষে বলছে যে কত মিটার পাবে, ঠিক আছে? তাহলে মিটার হচ্ছে তোমার ডান পাশের মানে সমান চিহ্নের ডান পাশে লিখবা মিটার, যেহেতু এখানে কত মিটার পাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি যখন অঙ্কটা করব তখনই হচ্ছে তোমরা বুঝতে পারবা। তো দেখো আমরা লিখব যে 8 জন শিক্ষার্থী ফিতা পাবে 8 জন শিক্ষার্থী ফিতা পাবে সমান 1752 মিটার। ওকে, 1752 মিটার। তাহলে যেহেতু এখানে প্রত্যেকে বলেছে, তাহলে প্রত্যেকে মানে একজন করে, অতএব একজনে শিক্ষার্থী ফিতা পাবে। তাহলে যেহেতু কম, তাহলে এই 8টা হচ্ছে ভাগ হয়ে যাবে, এই 1752 ভাগ হচ্ছে 8, ঠিক আছে? তো এখন হচ্ছে ভাগ করে দিবা। তো দেখো, ভাগ করার জন্য তোমাকে প্রথমে যেটি করতে হবে, তো তুমি হচ্ছে প্রথমে রাফ করবা। হ্যাঁ, এই রাফটা হচ্ছে তুমি সাইডে করবা। হ্যাঁ, দেখো তুমি রাফ করো। দেখো, তো প্রথমে হচ্ছে তুমি 8 লিখো, তারপর হচ্ছে এভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে 1752 লিখো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উপরে এভাবে একটা দাগ দাও। তো এই টাইপের অঙ্ক হচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখে আসছো। হ্যাঁ, তো দেখো এখানে এই যে ভাগের বেলা যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে 2 সংখ্যা ধরে ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, তো তুমি প্রথমে ভাববা যে আমি হচ্ছে এক অঙ্ক দিয়ে হচ্ছে ভাগ করব। হ্যাঁ, তুমি হচ্ছে প্রথমে এটা ভাববা, কিন্তু এখানে ঠিক আছে তুমি ভেবেছো, কিন্তু তোমার হচ্ছে দেখতে হবে যে এখানে 8 থেকে ছোট রয়েছে, তাই না? তো তাই তোমাকে 2 সংখ্যা ধরে হচ্ছে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে দেখো, এই যে 8 17 এর মধ্যে কতবার যায়? 2 বার যায়। 8 দুগুণে 16, তাহলে উপরে 2 লেখো, 8 দুগুণে 16। এখন তুমি বলতে পারো যে এই 2টা আমি একের উপরে তো লিখতে পারতাম না। কেন? কারণ তুমি তো 2 সংখ্যা ধরে হচ্ছে ভাগ করতেছো। তুমি যদি এক সংখ্যা ধরে ভাগ করতা তাহলে তুমি একের উপরে 2 লিখতা। এখন বুঝতে পারছো? আচ্ছা, এখন এভাবে একটা দাগ দাও। এখন 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। তারপর হচ্ছে ডান পাশে যে 5টা রয়েছে, এই 5টা একের পাশে লিখো। এরপর তুমি কি করবা? এই 15কে 8 দিয়ে ভাগ করবা। তো এখন তুমি হচ্ছে 8 ঘরের নামটা পড়ো। 8 থেকে 8, 8 দুগুণে 16, তাহলে 2 বার নিলে 2 বার নিলে 15-এর বেশি হয়ে যায়, 16 হয়ে যায়। তো একবার যাবে, তো 8 একে 8, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে 15 থেকে হচ্ছে তুমি 8 বাদ দিবা, ঠিক আছে? তাহলে 5কে তুমি মনে মনে 15 ধরো। এখন 15 থেকে তুমি 8 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর এই 2টা হচ্ছে ডাইরেক্ট নিচে নামাও, 7-এর পাশে লেখো। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো 72কে তুমি 8 দিয়ে ভাগ দাও। তো ভাগ দেওয়ার পর তোমাকে আগে প্রথমে যেটি করতে হবে, তুমি হচ্ছে 8 ঘরের নামটা পড়বা।
তো 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 9 বার যাবে। ঠিক আছে, 8 9 72। এখন হচ্ছে 72 থেকে 72 বাদ দিলে তুমি 0 পাবা। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত পেলাম? 219 পেলাম। ঠিক আছে, এই যে 219 মিটার। ওকে, তো এটা হচ্ছে তোমাদের উত্তর। তোমরা লিখে দিবা যে উত্তর হচ্ছে 219 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, এরপরে আসো, এরপর আমরা দেখি এরপরে কোন অঙ্কটা রয়েছে। আচ্ছা দেখো, এখানে যে 1752 আর হচ্ছে এই অঙ্কটা প্রায় সেম, কিন্তু তোমাদের হচ্ছে এখানে ভেঙে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, ভেঙে বুঝিয়ে দিয়েছে, তাহলে আমরা আর এটা করলাম না। তো এখন হচ্ছে আমরা এই যে 1 ভাগ করে এই টাইপের অঙ্কগুলো করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে 1 নম্বর অঙ্কটা তুলব। এখানে দেখো 2148 ভাগ হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে আগের নিয়মই দেখো, প্রথমে হচ্ছে 4 লিখব, তারপর হচ্ছে আমরা এইভাবে একটা দাগ দিব, তারপর হচ্ছে 2148 লিখব, তারপর হচ্ছে তুমি কি করবে, উপরে এভাবে একটা দাগ দিবা। ওকে, আচ্ছা এখন দেখো, এখানে দেখো এখানে কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তো তোমাকে একটা অঙ্ক দিয়ে হচ্ছে কি তোমাকে ভাগ করতে হবে, কিন্তু তোমাকে দেখতে হবে যে এই প্রথম সংখ্যাটা 4 থেকে বড় রয়েছে না 4 থেকে ছোট রয়েছে। যেহেতু এখানে 4 থেকে ছোট রয়েছে, তাই তুমি কি করবা, 2 সংখ্যা ধরে ভাগ করবা। ঠিক আছে, তাই তুমি 2 সংখ্যা ধরে ভাগ করবা। আমি আগের ভিডিওতেও বলেছি যে প্রথম সংখ্যা যদি ভাগের বেলা যদি প্রথম সংখ্যা ছোট হয়, তাহলে তুমি কি করবা, 2 সংখ্যা ধরে ভাগ করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 4 21 এর ভিতরে কতবার যায় দেখো, আমরা হচ্ছে 4 করে নামটা পড়ব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। হ্যাঁ, তো 5 বার নিলে 20 হয়, আর 6 বার নিলে 24 হয়ে যায়, তার মানে কি 21-এর বেশি হয়ে যায়। তাহলে তুমি কি করবা, 5 বার নিবা। ঠিক আছে, 4 5 20। এখন হচ্ছে তুমি কি করবা, 21 থেকে 20 বাদ দিলে 1 পাবা। ঠিক আছে, ডান পাশে এই যে এই 4টা নিচে নামাও। এখন দেখো এই 14কে তুমি কি করবা, 4 দিয়ে ভাগ করবা। 14কে কি করবা, 4 দিয়ে ভাগ করবা। আচ্ছা এখন আমরা কি করব, 4 করে নামটা পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। আচ্ছা তাহলে 3 বার যাবে, 3 4 12। এখন তুমি কি করবা, 4 থেকে 2 বাদ দাও, 2 পাবা। এরপর দেখো এই 8টা আছে না, 8টা সরাসরি তুমি এই যে নিচে নামিয়ে দিবা। এখন দেখো 28কে তুমি কি করবা, 4 দিয়ে ভাগ করবা। এখন আমরা 4 করে নামটা পড়ি। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তাহলে 7 বার যাবে, 4 7 28। তো 28 থেকে 28 বাদ দিলে 0। ঠিক আছে, তাহলে তুমি লিখবা, হ্যাঁ তুমি লিখবা যে ভাগফল হচ্ছে 537, আর ভাগফল হচ্ছে 537 আর ভাগশেষ হচ্ছে 0। হ্যাঁ, এটা লিখে দিবা। তোমরা চাইলে সরাসরি লিখবা যে ভাগফল হচ্ছে 537 আর ভাগশেষ হচ্ছে 0, এইভাবে তোমরা সরাসরি লিখবা। আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে আমি তোমাদের 2 নম্বর অঙ্কটি দেখাবো। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটি দেখো, 1326 ভাগ হচ্ছে 3। ঠিক আছে, দেখো আগের নিয়মে তুমি হচ্ছে 3টা আগে লিখবা, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিবা, তারপর হচ্ছে 1326 লিখবা, তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দিবা। ওকে, আচ্ছা এখন দেখো এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে না, তো তোমাকে তো এক অঙ্ক দিয়ে ভাগ করতে হবে, তাই না? কিন্তু এখানে একটি কথা রয়েছে, ভাগের বেলা যদি প্রথম সংখ্যা ছোট থাকে, তাহলে তুমি 2 সংখ্যা ধরে ভাগ করবা। ঠিক আছে, 2 সংখ্যা ধরে ভাগ করবা। তাহলে দেখো এই যে দেখো 3 13 এর ভিতরে কতবার যায়, আর দেখো আমরা নামটা পড়ি। 3 3 9, 3 4 12, 4 বার নিলে 12 হয়। ঠিক আছে, এখন 3 থেকে 2 গেলে 1, তারপর হচ্ছে এই 2টা হচ্ছে তুমি নিচে নামাও। এরপর দেখো 12কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি করব, 3 করে নামটা পড়বো। 3 4 12, 4 বার যায়, 3 4 12।
তো 12 থেকে 12 বাদ দিলে 0, আর 0 লিখবো না কারণ এখানে 6 রয়েছে, ঠিক আছে। 6 লিখলাম। এরপর দেখো 6কে তুমি 3 দিয়ে ভাগ করো। আচ্ছা, তাহলে আমরা 3 করে নামতা পড়বো। 3 দুগুণে 6, 2 বার যায়, 3 দুগুণে 6। এখন 6 থেকে 6 বাদ দিলে 0, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, তুমি ভাগফল হচ্ছে লিখবা 442। ভাগফল কত? 442, আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমি তোমাদের 3 নম্বর অঙ্কটি দেখাবো। হ্যাঁ, 3 নম্বর অঙ্কটি দেখাবো। দেখো এখানে 4956 ভাগ হচ্ছে কত? 6। আচ্ছা, তাহলে বরাবর মতনই তুমি 6 আগে লিখো, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দাও 4956, ঠিক আছে। তারপর উপরে এইভাবে একটা দাগ দাও। এখন দেখো এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, তো তোমাকে তো একটা অঙ্ক নিয়ে ভাবতে হবে, কিন্তু এখানে একটি কথা রয়েছে, ভাগের বেলা যদি প্রথম সংখ্যা ছোট হয়, মানে ভাজক থেকে ছোট হয়, তাহলে তুমি কি করবা? 2 সংখ্যা ধরে ভাগ করবা। তাহলে দেখো এখন আমরা 6 করে নামতা পড়ি। দেখো আমরা 49 এর সমান অথবা এর নিচে নিব, কখনই এর উপরে নেওয়া যাবে না, ঠিক আছে। 6 ছক 36, 6 7 42, 6 8 48, 8 বার যাবে, 6 8 48। 9 থেকে 8 গেলে 1। এরপর হচ্ছে তুমি কি করবা? এই 5টা নিচে নামিয়ে দিবা। এরপর তুমি কি করবা? 15কে 6 দিয়ে ভাগ করো। আচ্ছা, তাহলে দেখো আমরা 6 করে নামতা পড়বো। 6 দুগুণে 12, আর 3 বার নিলে 18 হয়ে যায়, তার মানে কি 15 এর বেশি হয়ে যায়। আমরা 15 এর বেশি নিব না, আমরা হচ্ছে 2 বার নিব। 6 দুগুণে 12। এখন 5 থেকে 2 বাদ দিলে 3, ঠিক আছে। এই 6টা নিচে নামিয়ে দাও। আচ্ছা, এখন তুমি কি করবা? 36কে তুমি 6 দিয়ে ভাগ করবা। আচ্ছা, তাহলে আমরা 6 করে নামতা পড়ি। 6 ছক 36, 6 বার যাবে, 6 ছক 36। 36 থেকে 36 বাদ দিলে তুমি কি পাবা? 0 পাবা। তাহলে আমরা ভাগফল কত পেলাম এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 826 পেলাম, 826, আর ভাগশেষ 0, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে আমি তোমাদের 4 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিব। হ্যাঁ, দেখো 4 নম্বরে কি বলেছে? 6149 ভাগ হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা? আগের মতনই 8 হচ্ছে সবার আগে লিখবা, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিবা, তারপর হচ্ছে 6149 লিখবা, তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দিবা। আচ্ছা, এরপর দেখো এখানে ভাজক 8 রয়েছে, আর হচ্ছে ভাজ্য প্রথম সংখ্যাটা এখানে 6 রয়েছে, তার মানে কি 8 থেকে ছোট না। তাহলে তুমি 2 সংখ্যা ধরে কি করবা? ভাগ করবা। এখন দেখো, এখন হচ্ছে আমরা 8 করে নামতা পড়বো। নামতা পড়ে আমরা 61 এর সমান অথবা 61 এর কম নিব, কখনই 61 এর বেশি নিব না। তাহলে দেখো 4 8 32, 7 8 56, 8 8 64, 8 বার নিলে 64 হয়, আর 7 বার নিলে 7 8 56। আচ্ছা, আমরা 7 বার নিই, 7 8 56, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে একটা দাগ দাও। এখন দেখো, এখন আমরা কি করব? আমরা 56 বাদ দিব, তাহলে কি করবা? 1কে মনে মনে 11 ধরো। হ্যাঁ, তাহলে দেখো 6 7 8 9 10 11, 5 থাকে, হাতে থাকে 1, ওই একটাই 5-এর সাথে যোগ করলে 6 হয়, 6 আর 6 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। তো দেখো এখানে 4 রয়েছে, এই 4টা নিচে নামাও। এখন 54কে তুমি 8 দিয়ে ভাগ করো। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা 8 করে নামতা পড়বো। 8 করে নামতা পড়ে আমরা 54 এর সমান অথবা 54 এর নিচে ওই সংখ্যাটা রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, আর হচ্ছে 7 8 56, তাহলে 6 বার যাবে, 6 8 48, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা? 54 থেকে 48 বাদ দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এইভাবে করি, 4কে মনে মনে 14 ধরি, 14 থেকে 8 বাদ দেই, 9 10 11 12 13 14, 6, হাতে থাকে 1, ওই একটা তুমি যদি 4-এর সাথে যোগ করো 5 হবে, 5 থেকে 5 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি সরাসরি এই 9টা নিচে নামাও, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা? 69কে তুমি 8 দিয়ে ভাগ করবা। তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে 8 করে নামতা পড়বো। 8 8 64,
8 নং 72। তাহলে আমরা কি করব, আমরা 8 দিয়ে করব, 8 8 64, ঠিক আছে। এখন তুমি কি করবা, 9 থেকে 4 বাদ দাও, 5 থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি লিখবা, তুমি হচ্ছে এখন লিখবা যে ভাগফল, অতএব ভাগফল হচ্ছে তোমার কত, 768, হ্যাঁ। আর ভাগশেষ হচ্ছে সমান সমান 5, এইভাবে লিখবা, ঠিক আছে। আমি হচ্ছে সংক্ষিপ্ত করার জন্য এই যে পাশে লিখে দিই, হ্যাঁ। তোমরা হচ্ছে এইভাবে লিখবা। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটা দেখব, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা দেখব। দেখো এখানে কি বলেছে, 1823, তারপর ভাগ হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, এখন আগের মতনই 5 আগে লিখো, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দাও, 1 8 2 3, ঠিক আছে। এরপর উপরে একটা দাগ দাও। এখন দেখো ভাগের বেলা যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে তুমি 2 সংখ্যা ধরে ভাগ করো। তাহলে দেখো 5 18 এর ভিতরে কতবার যায় দেখো। এখন হচ্ছে আমরা 5 গুলো নামতা পড়বো, 3 5 15, 4 5 20, হ্যাঁ। 4 বার নিলে 20, তার মানে কি 18 এর বেশি হয়ে যায়। আমরা 3 বার নিব, 3 5 15, ঠিক আছে, 3 5 15। এখন 8 থেকে 5 বাদ দাও, 8 থেকে 5 বাদ দিলে কত হয়, 3। এখন এই দুইটা নিচে নামাও। এখন দেখো তুমি কি করবা, 32কে 5 দিয়ে ভাগ করবা, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, 5 গুলো নামতা পড়বো, 5 6 30, আর 5 7 35, 7 বার নিলে 35 হয়, আর 6 বার নিলে কত হয়, 5 6 30। তাহলে আমরা 6 বার নিব, 5 6 30। তাহলে দেখো 32 থেকে 30 বাদ দিলে 2 থাকে। এখন এই 3টা সরাসরি নিচে নামাও, ঠিক আছে। এখন 23কে 5 দিয়ে আবার ভাগ করো। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 5 গুলো নামতা পড়বো, 4 5 20, 5 5 25। 5 বার নিলে 23 বড় হয়ে যায়, আর 4 বার নিলে 23 ছোট হয়, 4 5 20। আচ্ছা, 23 থেকে 20 বাদ দিলে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে লিখব যে ভাগফল হচ্ছে 364, আর ভাগশেষ হচ্ছে 3। ওকে, খুব সহজ না, খুবই সহজ। একটা অঙ্ক পারলে ওই পরবর্তী অঙ্কগুলো এমনিতেই পারা যায়। আর তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে 6 নম্বর অঙ্কটা উঠাই। দেখো কি বলেছে, 7824 ভাগ হচ্ছে 6, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে 6 লিখব, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিব, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো 7824, এরপর হচ্ছে এইভাবে একটা দাগ দাও, ওকে। আচ্ছা, এখন দেখো ভাগের বেলা যদি প্রথম সংখ্যাটা বড় হয় তাহলে তুমি কি করবা, এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 6 7 এর ভিতরে কতবার যায়, একবার জানা, তাহলে 6কে 6। এখন 7 থেকে 6 বাদ দাও, 1। এখন তুমি কি করবা, এই 8টা হচ্ছে নিচে নামাও। এখন দেখো 18কে তুমি 6 দিয়ে ভাগ করবা। এখন তুমি 6 করে নামতা পড়ো, তাহলে 3 বার যাবে, 3 6 18, হ্যাঁ, 3 6 18। এখন দেখো 18 থেকে 18 বাদ দিলে 0। তো এখন হচ্ছে আমরা 0 লিখব না, কারণ হচ্ছে আমাদের ডান পাশে আরও অনেকগুলো সংখ্যা রয়েছে। এখন তুমি এই দুইটা হচ্ছে সরাসরি নিচে লেখো, ঠিক আছে। এখন দেখো তুমি হচ্ছে এই যে 2 দিয়ে হচ্ছে তুমি কি করবা, 6কে ভাগ করবা, কি 2কে কি করবা, 6 দিয়ে ভাগ করবা। তো দেখো 2কে 6 দিয়ে ভাগ করা যায় না, 0 বার যাবে, হ্যাঁ। তাহলে তুমি কি করবা, এখানে 0 লিখবা। এখানে যেহেতু 0 দিয়েছো তাহলে তুমি এখানেও 0 দিবা, ঠিক আছে। এখন তুমি হচ্ছে এভাবে একটা দাগ দাও। এখন 2 থেকে 0 বাদ দিলে 2, ঠিক আছে। 2 থেকে 0 বাদ দিলে 2। এখন দেখো এই যে এখানে যে 4 রয়েছে না, এই 4টা হচ্ছে তুমি এই যে এখানে লিখে ফেলো, ওকে। আচ্ছা, এখন দেখো এই 24কে তুমি কি করবা, 6 দিয়ে ভাগ করবা। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে 6 করে নামতা পড়বো, 6কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, হ্যাঁ। 5 বার নিলে বেশি হয়ে যায়, আর 4 বার নিলে সমান সমান, ঠিক আছে। তাহলে 4 বার যাবে, 4 6 24, ওকে। আচ্ছা, এখন দেখো 24 থেকে 24 বাদ দিলে 0, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা, তুমি লিখবা যে ভাগফল হচ্ছে 1304, আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। এভাবে লিখে দিবা, ওকে।
এরপরে হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব, ঠিক আছে। দেখো 7 নম্বরে 2961 ভাগ হচ্ছে 9। ওকে, আচ্ছা এখন হচ্ছে তুমি 9টা আগে লিখো, তারপর এইভাবে একটা দাগ দাও 2961, এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও এইভাবে। এখন দেখো এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে না, তো তুমি হচ্ছে একটা অঙ্ক নিয়ে তো ভাববা, তাই না। কিন্তু দেখো এখানে 9 থেকে কিন্তু 2 ছোট, ভাগ যাবে না, তাই তুমি কি করবা, আরেকটা সংখ্যার সহায়তা নিবা, তার মানে কি 2 সংখ্যা ধরে হচ্ছে তুমি ভাগ করবা, ঠিক আছে। এখন দেখো 9 29 এর ভিতরে কতবার যায়, তাই আমরা কি করব, 9 করে নামটা পড়বো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো যদি নামটা পড়ি 3 নং 27, 4 নং 36, 3বার যাবে, হ্যাঁ 3 নং 27, 9 থেকে 7 বাদ দিলে 2, ঠিক আছে। এখন হচ্ছে 6টা তুমি নিচে নামাও। এখন দেখো 26 থেকে তুমি 9 বাদ দিবা, সরি 26 থেকে 9 হচ্ছে তুমি ভাগ করবা, হ্যাঁ। তাহলে দেখো আমরা হচ্ছে 9 করে নামটা পড়বো, 9 × 9 9 × 18, 3 নং 27। আচ্ছা 3বার নিলে তোমার হচ্ছে 26-এর বেশি হয়ে যায়, তাই তুমি কি করবা, 2বারই নিবা, 9 × 18। ওকে, এখন তুমি কি করবা, এখন হচ্ছে তুমি 26 থেকে 18 বাদ দিবা। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তুমি 6কে মনে মনে 16 ধরো, 16 থেকে 8 বাদ দাও, দেখো 8 9 10 11 12 13 14 15 16, 8 থাকে, হাতে থাকে 1, ওই একটা হচ্ছে তুমি কি করবা, এই 1-এর সাথে যোগ করবা 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। আচ্ছা তারপরে তুমি কি করবা, এই একটা সরাসরি তুমি এখানে লিখবা। এখন 81-কে তুমি কি করবা, 9 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি কি করবা, 9 করে নামটা পড়বা, 9 নং 81 হয়, 9 নং 81, 81 থেকে 81 বাদ দিলে 0, ঠিক আছে। আচ্ছা এখন তুমি কি করবা, তুমি লিখবা যে ভাগফল হচ্ছে কত, 329, আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে, এইভাবে লিখে দিবা। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটা দেখি, এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা দেখি, হ্যাঁ। আচ্ছা দেখো 8 নম্বর অঙ্কটা, এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ অঙ্কটা, হ্যাঁ। দেখো এই যে 5747 ভাগ হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আগের মতনই 7 আগে লিখবা, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিবা 5747, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিবা। এখন দেখো এখানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে না, হ্যাঁ, তাহলে তো তুমি তো এখানে একটা অঙ্ক নিয়ে তো ভাগ করবা, তাই না। কিন্তু এখানে একটি কথা রয়েছে, এখানে দেখো ভাজক 7 আর ভাজ্য 5, তার মানে কি 7 থেকে 5 ছোট, হ্যাঁ। তো তুমি হচ্ছে 5 দিয়ে ভাগ করতে পারবে না, তাই তুমি আরেকটা সংখ্যার সহায়তা নিবা, তার মানে 2টা সংখ্যা নিয়ে হচ্ছে তুমি কি করবা, ভাগ করবা, হ্যাঁ। তাহলে দেখো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে 7 ঘরের নামটা পড়বো, 7 ঘরের নামটা পড়ে 57 এর সমান অথবা এর নিচে নিব, কখন এর উপরে যাওয়া যাবে না, মানে বেশি এর যাওয়া যাবে না আর কি, এটাই। তাহলে দেখো আমরা 7 ঘরের নামটা পড়ি, 7 একে 7, 7 × 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তারপর হচ্ছে তোমার 7 8 56, 8বার যাবে, হ্যাঁ 7 8 56। এখন দেখো 7 থেকে 6 বাদ দিলে 1, তারপর হচ্ছে তুমি এই 4টা নিচে নামিয়ে দিবা। এখন দেখো 14কে তুমি 7 দিয়ে ভাগ করবা, তাহলে এখন আমরা 7 ঘরের নামটা পড়ি, 7 থেকে 7, 7 × 14, 2বার যায়, হ্যাঁ 7 × 14। ওকে, আচ্ছা এখন দেখো 14 থেকে 14 বাদ দিলে কত, 0। এখন আমরা 0 লিখবো না, কারণ এখানে একটি 7 রয়েছে বা একটা সংখ্যা রয়েছে, তো এখানে 7 লেখো। এখন দেখো এই 7কে তুমি 7 দিয়ে ভাগ করো, তো 7কে 7 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা, 7 একে 7, তাহলে এখানে 7 থেকে 7 বাদ দিলে 0 পাবা। এরপর হচ্ছে তুমি লিখবা অতএব ভাগফল হচ্ছে এখানে কত পেয়েছি, 821, আর ভাগশেষ 0, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমাদের এই টাইপের অঙ্কগুলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা তাহলে এই 55 পেজের অঙ্কগুলো দেখলাম, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমি হচ্ছে তোমাদের পরের পেজে যে অঙ্কগুলো থাকবো এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।